নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হলো রাঙামতি। রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন রাঙামতি তার যমজ বোনকে বলে ওঠে, শোন, তোর আর কোনো ভয় নেই, আমি তোর পাশে আছি। যখনই তোর বিপদ হবে তখনই তুই আমাকে ফোন করবি, তোকে কেউ কোনো কিছু করতে পারবে না। একটা কথা, তোর যখন খাবার খেতে মন চাইবে না, তুই খাবার খেয়ে ঘুমিয়ে পড়বি, কারোর সঙ্গে কোনো কথা বলতে হবে না, কোনো কিছুই করতে হবে না। তোকে না আমি আমার বাড়িতে নিয়ে যাব, তুই চিন্তাটু করিস না, আমি তোর পাশে আছি। আর তুই তো খুব সাহসী একজন মেয়ে, তুই যেভাবে তিনজনকে একদম মেরে শেষ করে দিয়েছিস আমার দেখতেই ভালো লাগছে, তুই তো একজন যোদ্ধা রে। তখনই তার যমজ বোন বলে ওঠে, না রে, আমি তো কাউকে মারিনি, আমি কাউকে মারতে পারিনি, আমি তো শুধু ভাত খেতে চেয়েছি, আর কিছুই তো নয়। এদিকে রাঙা তখন বুঝতে পারে যে তার মাথায় কোনো একটা সমস্যা হয়েছে। রাঙা তখন বলে, হ বুঝতে পেরেছি, ওইটাই, তোকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। তখনই রাঙার দেখতে অবিকল সে যমজ বোন বলে ওঠে, আচ্ছা তুই কি আসলে আমার দিদি নাকি? আমি কিন্তু এখনো কোনো কিছুই বুঝতে পারছি না। এদিকে রাঙামতি এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারছে না। রাঙামতি চুপ করে দাঁড়িয়ে থাকে আর তখনই পুরনো কথাগুলো মনে করতে থাকে, সেই জঙ্গলের আগুনের কথা। জঙ্গলের আগুনের পর থেকে তার দেখা পেয়েছিল। রাঙা তখন বলে, শোন, এসব প্রশ্নের উত্তর এখন আমি তোকে দিতে পারবো না, বুঝতে পারলি তো? আমি কিছুদিন পর তোর প্রশ্নের উত্তর দিয়ে দিব, এখন আপাতত আমি যাচ্ছি, আমার আবার একটু কাজ রয়েছে, তুই একদম চিন্তাটু করিস না। তোর কোনো সমস্যা হলে তুই অবশ্যই আমাকে ফোন করবি, আমি সবসময় তোর পাশে আছি। এই বলেই তখন রাঙামতি ঘর থেকে বেরিয়ে পড়ে। আর তখনই সে যমজ বোন চিন্তার মধ্যে পড়ে যায় যে আসলেই কি তারা যমজ বোন কিনা। কিছুক্ষণ পরেই রাঙামতি যখন বাইরে বেরিয়ে আসে, বৃন্দা তখন আবারও রাঙামতির পিছন করতে শুরু করে। হঠাৎ করে রাঙামতি দাঁড়িয়ে যায়। রাঙামতি দাঁড়িয়ে ভাবতে থাকে, আমাকে কি কেউ ফলো করছে নাকি, দেখি তো একটু। পিছন ফিরে তাকায় আর তখনই সেখান থেকে বৃন্দা লুকিয়ে পড়ে। আবারও বৃন্দার সামনে চলে আসে। বৃন্দা এসেই বলে, কি ব্যাপার? রাঙা তো বেরিয়ে গেল, এখন তো কোনো কিছুই আমি জানতে পারলাম না, আমাকে জানতে হবে, আমাকে এখানে হবে, আবার যদি না আসি তাহলে আমি এই হোমের ব্যাপারে জানতে পারবো না। এদিকে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল, প্রমিতা ফোন করে আর তখনই রাগা বলে, হরে মা বল, কি বলবি? প্রমিতা তখন বলে, রাগা এসব কি হচ্ছে? তুই বাড়ি থেকে সাত সকালে চলে গেলি, আমাকে কিছু বললি না, আকুকে কিছু বললি না, সংগ্রাম তো বাড়িতে এসে হাজির, এখন তোকে তো প্র্যাকটিস করতে হবে। দেখ রাগামতি, এতদিন আমরা যা করেছি তা আপাতত কিছুদিনের জন্য ভুলে যা, এখন থেকে নতুন করে একটা লড়াই শুরু কর। তোর সামনে স্পোর্টস চ্যাম্পিয়নশিপের একটা খেলা রয়েছে, তাতে তুই একটু মনোযোগ দে। বৃন্দা তখন মনে মনে বলে, রাগা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কার সঙ্গে কথা বলছে, কি কথা বলছে কিছুই তো বুঝতে পারছি না। রাগা তখন বলে, চিন্তা করিস না, আমি আসছি, আমি এসেই তোকে সবটা বলছি। আমি একটু হোমে গিয়েছিলাম ওই মেয়েটির সঙ্গে দেখা করার জন্য, তাকে একজন সাইকো আর্টিস্টের সঙ্গে দেখা করাতে হবে। তখন আবার প্রমিতা বলে, কেন, কি হয়েছে ওর? মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? রাগা তখন বলে, আমি রাস্তায় দাঁড়িয়ে এত কথা বলতে পারবো না, আমি বাড়িতে এসে সবটাই তোকে পরিষ্কার করে বলছি। এই বলেই তখন রাগামতি ফোনটা রেখে দেয়। অন্যদিকে বৃন্দা মনে মনে ভাবতে থাকে যে রাগামতি আসলে কি বলছে কিছুই তো শুনতে পাচ্ছি না। কিছুক্ষণ পরেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে একলব্য। একলব্য তার মায়ের সব কথাই শুনে ফেলে। আর তখনই একলব্য ভিতরে ঢুকে বলে, কি, রাগার সঙ্গে কথা বলছিলে নাকি মা? কি বললো? রাগা কি আসছে? এ কথা শোনার পর প্রমিতা একটু ভয় পেয়ে যায়। প্রমিতার কাছে আসে একলব্য আর প্রমিতা তখন বলে, আরে তোকে আমি বলেছিলাম না আক্কু, ও আসলে সকাল সকাল মর্নিং ওয়াকে অর্থাৎ জগিং করতে বের হয়ে গিয়েছে, কাউকে কোনো কিছু বলতে পারেনি। একলব্য তখন বলে, তা কি বললো? ও আসবে নাকি? তখন এবার প্রমিতা বলে, আরে হ্যাঁ, ও আসছে, তোরা শুধু শুধু টেনশন করিস, বুঝতে পারলি তো? রাগাবতী একজন ভারত তীরন্দাজ, সে কি এখন খেলা ছেড়ে অন্য কোথাও মনোযোগ দিতে পারে নাকি? তোরা এতটা চিন্তা করিস না। একলব্য তখন তার মায়ের কাছে এসে বলে, মা, তোমরা অন্য কোনো প্ল্যান করছো না তো আমার আড়ালে, আমার বাবার আড়ালে? তখনই প্রমিতা বলে, দেখ আক্কু, তুই শুধু শুধু রাগাকে কিন্তু সন্দেহ করছিস। আরে এমনটা না, রাগামতি তো নিজেই বলেছে সে মর্নিং ওয়ার্কে বের হয়েছে। কিছুক্ষণ পরই সেখানে আবার চলে আসে নবারুণ। নবারুণ এসে বলে, শোনো প্রমিতা, এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোমাদের জন্য মেয়েটার জীবন শেষ হয়ে যাবে না তো? তুমিই তো মেয়েটাকে স্বপ্ন দেখিয়েছিলে তীরন্দাজিতে, তুমি তো তাকে এখানে এনেছিলে, এখন তুমিই তাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ। সে কোথায় যাচ্ছে, কি করছে না করছে কোনো কিছুই আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না। যখনই বাড়িতে একটু শান্তি ফিরে আসে তখনই তোমরা উল্টাপাল্টা কি একটা করো না করো, আমাদেরকে কোনো কিছুই জানাও না। এর মানেটা কি? এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তখনই প্রমিতা কথাটাকে ঘুরানোর জন্য বলে, তোমরা শুধু শুধু এতটা রাগ করছো কেন? এতটা রাগ করতে হবে না, ও চলে আসছে, আমাদেরকে অন্য প্ল্যান নিয়ে কাজ করতে হবে। বিবাহ বার্ষিকীটা কিভাবে প্ল্যান করব সেটা নিয়ে একটু চিন্তা করতে হবে। শোনো, তোমাকে একটা কথা বলছি, ওই খরচটা কিন্তু আমরা দুজনেই বহন করব। তুমি অর্ধেক বহন করবে, আমি অর্ধেক বহন করব। নবারুণ তখন বলে, সেটা হোক, তারপর দেখা যাবে, এখন আপাতত এসব কিছু নিয়ে আমি চিন্তা
চিন্তা করছি না। এদিকে একলব্য বলে, মা তুমি কথাটাকে ঘুরানোর চেষ্টা করছো। তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, রাঙামতির একমাত্র একমাত্র মনোযোগ হবে এখন শুধুমাত্র খেলায়। অন্য কোনো জায়গায় যদি মনোযোগ হয় তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই বলেই তখন নবারুণ একলব্য ঘর থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে রাগা। তখনই সংগ্রাম বলে, কি ব্যাপার রাগা, তুমি কোথায় চলে গেলে? রাগা তখন বলে, আরে আমি তো একটু মর্নিং অর্থাৎ জগিং করতে বের হয়েছি। এই দেখ আমি তোদের জন্য পেয়ারা নিয়ে এসেছি, এই নে মেজো বৌদি, তুই তো পেয়ারা খেতে পছন্দ করিস। পাঞ্চালি তখন বলে, কি ব্যাপার, তুমি তো একটু আগে রাগাকে নিয়ে সন্দেহ করছিলে, রাগা নাকি কি কাজ কাজ করতে যাচ্ছে, এখন পেয়ারা পেয়ে কি খুশি হয়ে গেলে নাকি? রাগা তখন বলে, আরে আমি তো জগিং করতে বের হয়েছি, এছাড়া আর কিছুই না। আমাকে তো তৈরি হতে হবে, ফিট হতে হবে, সেটা তো আমি জানি, তাই না? একলব্য রাগার কথা এখনো বিশ্বাস করতে পারছে না। রাগাকে বলে, তুমি আমাকে কেন বলে যাওনি? আমাকে বলে গেলে কি এমন হয়ে যেত? রাগা তখন বলে, আরে উড়ানবাবু, তুই তো ঘুমিয়েছিলি, আমি কি তোকে ডেকে আর ডিস্টার্ব করতে পারি? সেজন্য আমি চলে গিয়েছি, অনেক দূরে হাঁটতে হাঁটতে চলে গিয়েছি, তুই চিন্তাটু করিস না। আর আমি তো সাবধানেই বাসায় ফিরে এসেছি। রাগা তখন তার কোচ সংগ্রাম স্যারকে বলে ওঠে, চল এক্ষুনি আমাদেরকে বের হতে হবে। পাঞ্চালি তখন বলে, এটা আবার কি কথা রাগা, তুমি সবেমাত্র আবার বাড়িতে ফিরলে, ব্রেকফাস্ট না করে কি চলে যাবে নাকি? সংগ্রাম তখন বলে, রাগা তুমি ব্রেকফাস্টটা করে নাও, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। রাগা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওপর থেকে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে তারপর বেরিয়ে পড়বো। কিছুক্ষণ পরে আবার বৃন্দা চলে আসে। পাঞ্চালি বৃন্দার কাছে এসে বলে, বাবা বড় বৌদি, তুমি আবার কোথায় গিয়েছিলে? তুমি কি মর্নিং ওয়াক করতে গিয়েছিলে নাকি? এদিকে তখনই পাঞ্চালির দিকে তাকিয়ে বৃন্দা বলে ওঠে, না গো, আমি মর্নিং ওয়াক করতে যাইনি, তবে আমি একটা সত্য উদ্ঘাটন করতে বেরিয়ে পড়েছিলাম। কথা শোনার পর ময়না তখন এসে বলে, বাবা দিদিভাই, তুমি কি আবার গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছো নাকি? তখনই বৃন্দা বলে, সেটা সময় হলে টের পাবে, এখন তো কাউকে কোনো কিছু বলা যাবে না। কথা শোনার পর পাঞ্চালি তখন মনে মনে বলতে শুরু করে, তার মানে কি বড় বৌদি রাগাকে ফলো করছিল? এই বিষয়টা কি রাগা জানে, নাকি আমি রাগাকে গিয়ে বলে দিব যে রাগা তোর পিছনে বড় বৌদি করেছিল? এই কথাটা তো আমাকে অবশ্যই রাগাকে বলতে হবে। অন্যদিকে রাগামতি ঘরের মধ্যে চলে আসলে প্রমীলা তখন রাগাকে প্রশ্ন করে, কি ব্যাপার, কি হয়েছে, হোমে গেলি কেন, আমাকে সবটা খুলে বল। রাগা তখন বলে, আমি সবটাই খুলে বলছি, আরে আমি হোমে গিয়েছিলাম, হোম থেকে আমাকে ফোন করেছিল। তারপর রাগামতি সবটাই খুলে বলে। রাগা তখন বলে, ওকে একজন ডাক্তার দেখাতে হবে রে, ওর মাথাটা আসলে ঠিক নেই, ও কাকে মারছে না মারছে কোনো কিছুই মনে করতে পারছে না। ও অদ্ভুত অদ্ভুত আমাকে প্রশ্ন করছে, আমি কি আসলে তার যমজ বোন কিনা সেটাও তো আমি জানি না, আমাকে তো সেটাও খুঁজে বের করতে হবে। তখনই আবার প্রমিতা বলে ওঠে, আমাদেরকে কুশুলদারি গ্রামে একবার খোঁজ করতে হবে, তোর বাবা মায়ের সম্পর্কে তো আমি তেমন কিছু জানি না, আসলে কি তোর যমজ বোন আছে কিনা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। রাগা তখন বলে, ওর মধ্যে না একটা যুদ্ধা যুদ্ধা ভাব আছে, তুই বুঝতে পারলি তো, ও খুব ভালো করে যুদ্ধ করতে পারে। পুলিশ স্টেশনে ও যদি না আসতো, আমরা তো কোনোভাবেই ওই গুন্ডাদের পক্ষে লড়াই করতে পারতাম না, ও এসে তো লাঠি দিয়ে আঘাত করেছে। তখনই আবার প্রমিতা বলে ওঠে, তুই চিন্তা করিস না, এখন আপাতত তোকে খেলার মধ্যে মনোযোগ দিতে হবে, আমরা এক সপ্তাহ পরে যা করার করব, ওই মেয়েটিকেও ডক্টর দেখাতে হবে, সব কিছুই আমি করব। আপাতত গ্রাম থেকে খোঁজখবর নিতে হবে, তোর বাবা মার সম্পর্কে সব কিছুই করতে হবে, এছাড়া না হয় আমরা আসল তথ্য খুঁজে পাবো না। এখন আপাতত আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে, কি বলিস? এই বলেই তখন রাগামতি এবং প্রমিতা দুজনে হাতে হাত রাখে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।